আজকে মহামিছিল খুব স্পষ্ট দুখানা দাবিতে যে বহিরাগত মুক্ত আমাদের বাংলার ভোটার লিস্ট হতে হবে। পশ্চিম বাংলার যারা ভূমিপুত্র, আমরা যারা পশ্চিমবঙ্গের ঘটি হিন্দু বাঙালি, আমরা যারা পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি, আমরা যারা পশ্চিমবঙ্গে আসা পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালি এবং অন্যান্য ভূমিপুত্র গোষ্ঠী ছাড়া পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বেআইনিভাবে ঢোকা প্রতিটি আউটসাইডার বহিরাগত এলিমেন্টকে দূর করতে হবে। স্পষ্ট কথা। তার কারণ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বিহার ইউপি নির্ধারণ করবে না, যেরকম বিহারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ নির্ধারণ করবে না, ইউপির ভবিষ্যৎ তামিলনাড়ু নির্ধারণ করবে না। এই স্বাভাবিক কারণে এইটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে বিভিন্নভাবে ভুয়া ভোটার ঢোকানো হচ্ছে, নানা জায়গায় যে শিল্পাঞ্চলগুলি বহিরাগত ক্রিমিনালে ভরে গেছে, তারপরে আমরা দেখছি যে ক্রিমিনাল এখানকার ফেক ডকুমেন্ট, ডোমিসাইল, কাস্ট সার্টিফিকেট বানিয়ে ঢুকে যাচ্ছে লাখে লাখে। ফলে ক্রিমিনাল এলিমেন্টগুলো এখন শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে বাঙালিকে ত্রস্ত করছে, বাঙালিকে চমকাচ্ছে, বাঙালি নারী ধর্ষণ করছে, বাঙালিকে খুন করছে, বাঙালির ওপর রাজধানী করছে, সব রকম। এরা যাতে যাতে মানে এক্সপার্ট, জগৎ বিখ্যাত, এরা একদম জগৎ বিখ্যাত এই ব্যাপারে। তারা পশ্চিমবাংলাতেও তাদের এটাকে তাদের দেশওয়ালির, তার দেশের এক্সটেনশন মনে করছে। আমরা স্পষ্ট কথা বলছি যে বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই, অর্থাৎ বহিরাগত মুক্ত বাংলার ভোটার লিস্ট চাই, আর বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই। আর বহিরাগত বলতে সে বেআইনি ভাবে যদি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে থাকে, সে বিহারি না, রোহিঙ্গা না, চীনা না, জাপানি না, কি হিন্দুস্তানি ইউপি না, গুজরাটি না, পাকিস্তানি না, বাংলাদেশি না, আমেরিকান নাকি অন্য রাজ্যের বাঙালি, কিচ্ছু এসে যায় না। নিয়ম অনুযায়ী যে ভোটার লিস্টে আছে সে ভোটার লিস্টে, আর যে নেই সে যেই হোক, বাংলা পক্ষ জোড়া পায় তাদের লাথি মারার জন্য আজকে সারা বাংলার ভূমিপুত্রদের ডাক দিচ্ছে। সেই ডাক ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য আজকের মহামিছিল। বাংলা পক্ষ তো আগেই ডাক দিয়েছিল, এখন তৃণমূল থেকে শুরু করে বিজেপি শাসক বিরোধী সবাই নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কারণ নির্বাচন কমিশনই দাঁড় দিয়ে এই লোকগুলোকে ঢুকিয়েছে, তাই না? কেউ তো ভোটার লিস্টে তো আর কোনো হোটেল নয় যে আমি গিয়ে হেঁটে চলে ঢুকে গেলাম, ঠিক আছে? সেখানে ঢোকাতে হয়, ঠিক আছে? এই নির্বাচন কমিশন আমরা জানি কেন্দ্রীয় সরকারের ওদের ধরনের সব ওই কুমার ফুমার দিয়েই তৈরি সব নির্বাচন কমিশন, ঠিক আছে? তো যেটা হচ্ছে বারবার দেখছি যে কুমাররা বসছে নির্বাচন কমিশনে, কিন্তু কুমার হওয়া সত্ত্বেও তারা প্রচুর সংখ্যক কিন্তু এখানে ছানা পয়দা করছে। এটা অদ্ভুত ব্যাপার। কুমাররা এত ছানা কি করে হয় তাদের আমরা জানি না, কিন্তু বাংলার ভোটার লিস্ট এই কুমার ছানায় কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। ফলে আমরা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে যাব, কিন্তু তার আগে বাঙালির আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে জনজাগরণ ঘটাবো যে ভাই লিস্ট বার করো। বিশেষ করে আমরা জানতে চাই যে গত 10 বছরে যারা যারা নিউ ঢুকেছে, যার বাবা মা এখানে লিস্টে ছিল না, অর্থাৎ কি হয় যে আমার বাবা, আমি কি করে লিস্টে ঢুকেছি, ঠিক আছে? আমি আমার জীবনের চিরকাল যে কলকাতা 27 চেতলার বাসিন্দা, আলিপুর চেতলা এলাকার, আর বাবা মা লিস্টে ছিল, আমি লিস্টে ঢুকেছি। এইভাবে ছাড়া যারা ঢুকে এদিক ওদিক থেকে এসে ঢুকেছে, এর সংখ্যা তো বিরাট হতে পারে না। এই সংখ্যাটা স্ক্রুটিনাইজ করো, এবং তখনই কিন্তু আমরা বাংলা পক্ষ কলকাতার মাটিতে সাউথ সিটির সামনে এইখানে নানা জায়গায় ধরছে, আরে যে বহিরাগত, হ্যাঁ यहाँ भी ভোটার কার্ড है, देश में भी ভোটার কার্ড है, এই উল্টো দিকে পেয়েছে। তার মানে এই ক্রিমিনালগিরি করে এখানে এই সাথী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, এই শ্রী তাই শ্রী সব খাবে, ঠিক আছে? আবার দেশে আবার করবে যা করার। এই সিস্টেম বন্ধ হওয়া দরকার পৃথিবীতে। আমরা স্পষ্ট কথা বলছি যে 2 রাজ্যে ভোট যার, ঠিক আছে, দুই রাজ্যে ভোট যাদের, বাংলা ছাড়া করা হবে তাদের, স্পষ্ট কথা। তুই যে এক জায়গায় যাও বাংলা, সেটা হতে পারে না। এবং এর ফলে এই ক্রিমিনালগুলো যাওয়ার ফলে বাংলায় কিন্তু অনেকগুলো মানে অন্য সংস্থানের জায়গাও খালি হবে।
এর ফলে আমাদের যে প্রবাসী ভাইরা যাদের পশ্চিমবঙ্গে অরিজিনাল ভোট আছে কিন্তু ভোট দিতে পারে না, তারা ভোটটা দিতে পারবে, কারণ তারা তখন নিজের মাটিতেই খুঁটে খাবে এবং মায়ের কোলে থাকবে। এইটাই।